हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिও খুবই ভালো আছি। তো দেখো এটা পরের দিন। তো আমার বিছানাপত্রের অবস্থা ভীষণই খারাপ। বাড়িতে আরও লোকজন এসেছিল, ভাই এসেছিল, তারপর মেসো মাসি অনেকেই এসেছিল। তো আমরা এখন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আজকে ফাংশন আছে, তো দেখতে যাচ্ছি। চলো তোমরাও যাবে আমার সাথে, আর কি কি হবে সেটা সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে যাই। আর অনেক দেরিও হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কবিতা বলছিল অনেকে। তো চলো যাওয়া যাক। আর বাবাও এসেছিল আজকে, বাবা চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে শীতলা পুজোর দ্বিতীয় দিন। বাবা আজকে বিকালের দিকে এসেছিল, তারপর আমরা অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় বাবা ওদিক দিয়ে বাড়ি চলে গেল, আর আমরা চলে আসলাম ফাংশনের এদিকে। তো আমরা এখানে এসে দেখলাম তখনও অনুষ্ঠান আরম্ভ হয়নি। বাড়ি থেকে দু একজন বাচ্চারা কবিতা বলছিল, শুনতে পাচ্ছিলাম, ভাবলাম হয়তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, অনুষ্ঠান এখনও আরম্ভ হয়নি। অনেক দর্শক বসেছিল, তো সেই জন্যেই দু একজন বাচ্চা ওরা সব কবিতা বলছিল। তো আমরা আসার পর দেখো উপরে স্টেজে সব সিট পাতা আছে, তো অনেকেই আসলো, তাদের সম্বর্ধনা জানানো হলো, তারা বক্তৃতা দিচ্ছিল, এইসব হচ্ছিল। অনেক দেরিতেই অনুষ্ঠান শুরু হয়েছে, যারা অনুষ্ঠান করবে, তো সেই গায়ক গায়িকা হয়তো এসে পৌঁছায়নি, তার জন্য হয়তো দেরি করছিল। তো আজকে ভোগ বিতরণও হবে, অনুষ্ঠানও দেখা হবে আর ভোগ খাওয়া হবে, দুটো একসাথে। তো আমরা একদম অনুষ্ঠান দেখে তারপর বাড়ি যাওয়ার আগের মুহূর্তে ভোগ খেয়ে তারপর বাড়ি গেছিলাম। এখনও পর্যন্ত অনুষ্ঠান আরম্ভ হয়নি, আমরা বসেই ছিলাম ওখানে। তারপর জায়গা পাইনি বলে আবার বাড়ি থেকে বাবা চেয়ার নিয়ে গেছিলো আমাদের জন্য, বাড়ি চেয়ারগুলো, তারপর আমরা ওখানে বসেই ছিলাম। তারপর আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হলো, আর দুজন গায়ক গায়িকা এসেছিলো। তো তার একেবারে ঠাকুরতলাটাকে একদম পুরো জমজমাট করে রেখেছিল, একদম স্টেজ থেকে নিচে নেমে এসে সবার সঙ্গে নাচ গান করে একেবারে ফাটিয়ে দিচ্ছিল, যেটা ফাংশানে হয়েই থাকে সেরকমটাই। আজকে এত সুন্দর একটা মঞ্চ আর এদিকে দেখো ভোগ বিতরণও করা শুরু হয়ে গেছে, আর ওদিকে অনুষ্ঠানও চলছে, দুটো একসাথেই চলছে। যারা ভোগ খাওয়ার খাবে আর যারা অনুষ্ঠান দেখার দেখবে। তার আমাদের এখানে কিন্তু এরকম দাঁড়িয়েই ভোগ বিতরণ করা হয়, একটা টেবিলে যদি চেয়ার পাতা হয় তাহলে 6 জন ধরে, আর যদি এরকম দাঁড়িয়ে খাওয়া হয় না, আরামসে 8 জন কি 9 জন ধরে যাবে একটা টেবিলে। তো সেই জন্য এভাবেই দাঁড়িয়ে ভোগ বিতরণ করা হয়, আর সবাই ধীরে সুস্থেই খেতে পারে, আর সেরকম ভিড়ভাড়টাও হয় না। তো তারপর আমরাও চলে গেলাম ভোগ খেতে। ভোগ খাওয়ার পরে প্রায় আধ ঘন্টা মতন অনুষ্ঠান দেখে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। বেশি রাত পর্যন্ত আর থাকিনি, আমরা চলে যাওয়ার পরে আর 2 কি 3টে এরকম গান হয়ে তারপর অনুষ্ঠান শেষ হয়েছিল। ওদিকে মামামেরও ঘুম পেয়েছে, সেই জন্য আমরা থাকিনি, আমরা চলে এসেছিলাম। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কালকে আবার আছে পাড়ার বাচ্চাদের নিয়ে একটা ছোট অনুষ্ঠান, তো সেটাও শেয়ার করব তোমাদের। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করলাম। আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।